আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এটা কিন্তু আমরা অবগত হয়েছি। এখন যে বিষয়টি, এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় কিন্তু আমাদের সামনে এসেছে, বিশেষ করে নির্বাচনী প্রচারণা। যেমন নির্বাচনী প্রচারণায় অনেকগুলো দলকে দেখা গেছে যে অনেকেই ঘোমটা পরে কিংবা মাজার জিয়ারত করে পাঞ্জাবি পরে তারা নির্বাচনী প্রচারণায় নেমেছে। তো এটাকে অনেক ইতিবাচক হিসেবে দেখছে, বা অনেকে এটাকে বলছে যে এটা আসলে লেবাস নাকি এইরকম। তোমার কি মনে হয় এতে কি রেজাল্ট কেমন আসে? এটা থেকে উপকার কখনো কখনো খুব এটা সাফল্য পায়, আবার কখনো কখনো এর কিন্তু নেগেটিভিটিও কিন্তু আসে অনেক সময়। তা মোট পক্ষে আসলে ভোটের রাজনীতিতে এটাও কিন্তু আরেকটি রাজনীতি আমার কাছে মনে হচ্ছে। মানে যে সিলেটে গিয়ে যে মাজার থেকে যে নির্বাচনের প্রচার শুরু করা, এটা কিন্তু পুরনো একটা ঐতিহ্য, যেটা আমরা দেখলাম যে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান উনি শুরু করলেন। এবং একই সাথে যেটা তুমি বললা যে ধর্মীয় যে লেবাস, টুপি পরা, পাঞ্জাবি পরা, এটাও কিন্তু শুরু হয়ে গেছে। আর মেয়েরা, যেটা নারী প্রার্থী যারা, তারা ঘোমটা আগের থেকে দেয়। বাংলাদেশের এটা ঐতিহ্য, ইসলামী তো বটেই, কিন্তু সেই ঘোমটাটা কিন্তু লম্বা হয়ে যায় এই নির্বাচনের আগে। অনেকে বিশেষ আসলে ঘোমটার কথা যখন আসলে আমাদের একটু পিছনের দিকে তাকালে কিন্তু আমরা দেখি আগে যে বিগত যে প্রধানমন্ত্রীরা ছিলেন, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, এবং এই যে জুবাইদা রহমান, তারেক রহমানের ওয়াইফ সহ আরো অনেক নির্বাচনী প্রচারণে যে নারীগুলো আসে, তারা কিন্তু সবাই ঘোমটা দিয়ে কিন্তু তারা নির্বাচনী প্রচারণে স্পেশাল অংশটা বেশি গ্রহণ করে আর কি। এর মধ্যে কিন্তু একটা ভাইরাল হয়ে গেল, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি নেতা, উনি টুপি দিয়েছেন। উনি আবার আত্মপক্ষ সমর্থন করে বলেছেন যে আমি মাদ্রাসায় পড়াইয়া আমি টুপি মাঝে মধ্যেই পরি, এটা নির্বাচনে এসছে বলে তা না। সেটা তার একটা যুক্তি আছে। তো এই ধর্মীয় যে ব্যবহারটা নির্বাচনী আচরণ বিধিতে কিন্তু নিষেধ আছে, তারপরও কিন্তু করছে। কারণ এত জন বিধি লঙ্ঘন করলে আসলে সেটা ধরা যায় না। আমার কথা হইলো যে তুমি কি মনে করো যে এটা থেকে কোনো বেনিফিট আসে কিনা, যেটা আমি তোমাকে একটু আগে বলেছি। ওই যে আমি একটা কথা বললাম যে বেনিফিট যে আসে না তা কিন্তু নয়। বাংলাদেশের মানুষ তোমার কি মনে হয়? আমি বলি, বাংলাদেশের মানুষ হচ্ছে একটু ধর্মভীরু মানুষ। সবাই যে খুব ধর্ম সম্পর্কে অনেক বেশি কিছু জানে তা না, কিন্তু ধর্মকে সবাই অনেক ভালোবাসে। ওইটা তাদের আবেগ অনুভূতির জায়গা। যখন কেউ ধর্মীয় অনুভূতি নিয়ে তাদের কাছে নির্বাচনের জন্য ভোট চাইতে যায়, তখন কিন্তু তার এই জিনিসটাও চিন্তা করে যে আচ্ছা, ধর্ম নিয়ে আসছে, ঠিক আছে, আমরা এটাকে একটু সমর্থন করতে পারি। আর এখন যেহেতু মিডিয়ার যুগ, সবকিছু মানুষ অবগত, তারপর অনেক সময় ওই যে আবেগের জায়গা থেকে কিন্তু অনেকটা সমর্থন তারা কিন্তু পায়। এটাতে রেজাল্ট ভালো? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে রেজাল্ট ভালোই। না, আমারও তাই মনে হয়। কারণ যারা রাজনীতিক তারা তো খুবই এক্সপার্ট, জনগণের মন নিয়ে তারা গবেষণা করেন, মন নিয়ে খেলেন তারা। তো এই যে আরেকটা বিষয় আছে ধর্মের ব্যবহারের বিষয়টা, জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। এটা শুধুমাত্র ইসলামিক যে দলগুলো আছে, জামাত আছে, অন্যান্য যারা আছে, তাদেরকে যে দোষারোপটা করা হয়, আমি তো দেখি যে সবাই করে। ঠিক তাই, যে কালকেই বোধহয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি কিন্তু একটি প্রচারণা, উনি ওনার এলাকার যখন নির্বাচনী প্রচারণা করতে গিয়েছে, সেখানে কিন্তু উনি বলেছিল যে, নাম ধরে বলে নাই, বলেছে যে অনেক দলই আছে তারা বলেন যে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। উনি এবার সেখানে পাল্টা প্রশ্ন করেছে, যদি সেটাই হতো তাহলে সবাই ওই দলকেই ভোট দিত এবং সবাই জান্নাতে চলে যেত, এত দিন ধরে অপেক্ষা করতে হতো না। এরকম কথাই কিন্তু অনেক সময় আমরা শুনি। তো মোদ্দা কথা হলো যে নির্বাচন আসার আগে সবার ভিতরে কে কোন ভাবে আর কি প্রচারণা করবে, সবাই নব কৌশল খোঁজে, এটাও কিন্তু নির্বাচনী কৌশল বলতে বলা যায়। এটা তো নৈতিক না। ধর্মকে এখানে টেনে আনা, একটা ভোট বাক্সে ভোট বেশি ফেলার ক্ষেত্রে এটা ঠিক না, কিন্তু তারপরেও এটা কিন্তু রাজনীতিকরা করছে। তোমার কি মনে হয় যে এটা শহরে এটার ক্রিয়াটা একটু কম? আমার যা ধারণা, এবং এটা গ্রামে এটা খুব ভালো ফল পাওয়া যায়, ভালো ফল দেয়। তো আমরা তো একটা পরিবর্তনের দিকে ধাবিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হলো না। তাহলে না, এটা কি বলবা তুমি? আমরা তো জুলাই আন্দোলন, তো আমরা একটা পরিবর্তনের ভেতর দিয়ে চাচ্ছিলাম যে যাব। তো এই যে সেই ধর্মের ব্যবহার, লেবাস নিয়েই যদি আমাদেরকে নির্বাচনী মাঠে দৌড়াতে হয়, আসলে আমি কেমন সেটা তার লেবাসে ফুটে ওঠে না, কাজ দ্বারা সেটা বোঝা যায়। তো এটা কেন বদলে গেল না? তোমার কি মনে হয়? আমার কিছু জবাব আছে। কিরকম? যেমন ধরো যে আসলে এত দিনের
অভ্যাস হঠাৎ করে আসলে এই 17 মাসে বা 18 মাসে বদলে যাবে এমনটা এটা ভাবা প্রত্যাশা ঠিক করা না। হ্যাঁ ঠিক না। 54 বছর ধরে আমরা এটা প্র্যাকটিস করে আসতেছি, কিন্তু সরকারও যেটা করতে পারতো যে আমাদেরকে ঠেলে এটা মানে সংস্কারের দিকে ঠেলে দেওয়া, বদলের দিকে ঠেলে দেওয়া, অভ্যাস চেঞ্জ করে দিকে ঠেলে দেওয়া, সেটা করতে পারতো, কিন্তু সরকার কিন্তু পারে নাই সেটা। সরকার কিন্তু শুরু থেকে চেষ্টা করেছিল, কিন্তু বিগত মানে হঠাৎ করে দেখলাম যে সেই সিদ্ধান্ত থেকে তারা কিছুটা সরে গিয়ে হঠাৎ করে আমি যেটা দেখলাম নির্বাচনের দিকে তারা বেশি ঝুঁকে পড়েছে। কিন্তু যখন পট পরিবর্তন হয়েছিল হ্যাঁ, এটা তখন ভালো কিন্তু প্রসঙ্গে আসছো যে আসলে এই সরকারটা মানে জুলাই আন্দোলনের মাধ্যমে যে সরকারটা গঠন গঠিত করা হলো, হলো। এটার মূল ফোকাসটাই ছিল কিন্তু এই দেশের যে খোল নলচে এই যে খুনি ধরা যে সিস্টেম, এটাকে ঠিক করার ক্ষেত্রে। কিন্তু সেটা তুমি খেয়াল করে দেখবা যে 3-4 মাস সরকারের প্রথম দিকে প্রত্যেকটা উপদেষ্টা কিন্তু একই কথা বলেছে। হ্যাঁ মিডিয়ার সামনে যখনই আসছে বলছে যে আপনারা তো 54 বছর ধরে আপনারা নির্বাচন দেখে আসছেন, 53 বছর ধরে নির্বাচন দেখেছেন, অসংখ্য নির্বাচন দেখেছেন, কিন্তু কোনো কিছু তো হয় নাই, পরিবর্তন তো হয় পরিবর্তন তো হয়নি। আমরা আগে সেই সিস্টেমটা ঠিক করবো, তারপরে আমরা এই যে যিনি পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন রিজওয়ানা, উনি কিন্তু বলেছেন, হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে, হ্যাঁ স্পষ্ট তিনি বলেছেন যে আমরা নির্বাচন তো এটা অনেকগুলো কাজের একটা কাজ, আমরা সংস্কার করব, কিন্তু সেটা তো আসলে হলো না। সেটাই তো যে হঠাৎ করে আর কি দেখলাম যে পট পরিবর্তনে সবার কথা একেবারে চেঞ্জ, সবাই নতুন করে একটাই কথা যে নির্বাচন দেব, নির্বাচন করে আমাদেরকে এগোতে হবে। পোশাকের যে বিষয়টা, পোশাকের বিষয়টাও কিন্তু ওইটার ভেতরে ছিল। আসলে আমাদের আমূল একটা সংস্কারের দরকার ছিল, কিন্তু সেটা আর হলো না আসলে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের সামনে বড় রকমের একটা ম্যান্ডেট ছিল, এবং সেটা ভোটে তার পাশ করার দরকার ছিল না, কারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে গণ আন্দোলনের ভেতর দিয়ে যেটা হলো ওইটাই তাদের ম্যান্ডেট ছিল। শুধু তাই না, আমি আরেকটা জিনিস ফলো করেছি, সেটা হচ্ছে যে যাদের মাধ্যমে আমি একটু মানে ক্লিয়ার করেই বলি যে এনসিপির মাধ্যমে, তো ওদের ছাত্র সংগঠনের মাধ্যমে কিন্তু এই পট পরিবর্তনটা হয়েছিল। এখন দেখা যাচ্ছে তারাও কিন্তু সেই জায়গা থেকে সরে গিয়ে তারা দল গঠন করলো, তারাও কিন্তু নির্বাচনের দিকেই বেশি এগিয়ে গেল। তারা কিন্তু সংস্কারটার কথা ভুলে গিয়ে তারা নির্বাচনের দিকে তারাও কিন্তু তুমি একটা ইঙ্গিত দিলা যে মানে তুমি বলতে যাচ্ছ যে এনসিপি বা একটা রাজনৈতিক দল গঠন না করে তারা যদি একটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকতো সেটা ভালো হতো নাকি? আমারও একটা বিষয় মাথায় আসলো যে এরকমটা করলে আমার মনে হয় যে সংস্কারের কিছু একটা হতে পারে। যখনই ওরা রাজনৈতিক দল গঠন করেছে ছাত্ররা, তখনই কিন্তু অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছে। আবার কোনো কিছু দাবি আদায়ের জন্য একটা সংঘবদ্ধ হওয়ার দরকার, রাজনৈতিক দল গঠন করারও দরকার পরে, সেটা করে আবার ছাত্রদের একটা অংশ কিন্তু সরকারে গিয়েছিল। হ্যাঁ, এই যে সরকারে না গিয়ে তারা যদি বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকতো, আমার মনে হয় পাওয়ারটা বেশি থাকতো, এবং সেটা মানে বেশি ভালো। হ্যাঁ, এবং তখন কিন্তু এই সংস্কারটা ত্বরান্বিত হতো। সেটা তো আসলে আমাদের দুর্ভাগ্য যে সেটা হলো না। এখন আলটিমেটলি আমাদের সামনে কয়েকদিন আছে মাত্র, 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, বেশি দিন নাই আমাদের সামনে। আজকে তো অলরেডি 24 জানুয়ারি, তার মানে 18 দিনের মতো। তো আমরা আসলে সংস্কার হলো না, ওই সংস্কার নিয়ে কথা বলে এখন লাভ নেই। নির্বাচনটা যদি হয়ে যায়, নির্বাচিত সরকার, সেটা কেমন সরকার হবে সেটার উপর ডিপেন্ড করবে আসলে ভবিষ্যতের। আসলে আমরা তবে একটা কথা, সবকিছুর মূলে আসলে জনগণ, তো জনগণ যদি চায় যে এটাকে আবার সংস্কার করবে, জনগণই আসলে সব ক্ষমতার মূল মানে উৎস। সেই জনগণের সিদ্ধান্ত নেবে আসলে ভোটের পরে কি হবে না হবে, আর ভোটেই কিন্তু তারা সেই ভোট দিয়ে সেটা প্রমাণ করে দেবে। তো এখন টুপি বা ঘুমটা বা মাচাচি ওরা ঠিক আছে, সবাই সবার কিন্তু আমাদের সবার চাওয়া একটাই, সেটা হচ্ছে আসলে নির্বাচনটা হোক। যেহেতু সংস্কারটার ওইভাবে হচ্ছে না, বা হয়তো সামনে হবে, কিন্তু নির্বাচনটা আসলে সুষ্ঠুভাবে হোক, এটা কিন্তু আমরা সবাই কম বেশি চাই। এমনি আচরণবিধি আর বাস্তবতার যে ফারাক আছে, আচরণবিধিতে কিন্তু 15 এবং 7-এর ধারায় উপাসনালয় প্রচারণা, ধর্মীয় ভঙ্গিমায় ছবি ব্যবহার, এসব বিষয় নিষেধাজ্ঞা আছে, কিন্তু কমিশন কিন্তু এই ব্যাপারে কোনো কিছুই বলছে না। অনেকে কিন্তু এই আচরণবিধি লঙ্ঘনও করছেন, স্পষ্ট এরকম কিছু নিউজ কিন্তু আমিও দেখেছি, কিন্তু মানে ইসি কিন্তু এই ব্যাপারে সেইভাবে কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা তার এই ব্যাপারে কোনো মন্তব্য করছে না।
আসলে এই জনগণ, এই দেশের জনগণ কিন্তু প্রতিবারই অনেক আশা নিয়ে এই ভোটগুলো দেয়, কিন্তু আসলে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ঠিক তাই। নানান দল এসে গেছে, তো এবারও একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, ভোটের একটা পরিবেশ তৈরি হয়েছে অনেকদিন পর, প্রায় সেই ভোটে 17 বছর 17 বছর। তো এখন জনগণ দেখা যাক কাকে বাছাই করে। গণতন্ত্রের সৌন্দর্য হলো সেখানে যে জনগণের ভালো লাগা মন্দ লাগার উপর জোর খাটানো যাবে না। তারা যাকে বাছাই করবে, যাকে ভোট দেবে, তারা যাক, সংসদে যাক, দেশের জন্য কি করতে পারে তারা সেটা করুক। যদি পছন্দ না হয় তাদেরকে আবার নামিয়ে ফেলবে গদি থেকে। হ্যাঁ, জনগণের সেই বললাম যে একটু আগে বললাম যে জনগণ ক্ষমতার মূল উৎস, তারাই ভোট দিয়ে নির্বাচিত করবে। আবার তারাই যদি মনে করেছেন আমার মতের সাথে মিলছে না, হয়তো জনগণ তখন আবারও সিদ্ধান্ত নেবে। একটা জিনিস আমি সবসময় বলি যে বাংলাদেশ 5ই আগস্টের পর যে পরিবেশটা এসছে, 5ই আগস্টের আগের যে বাংলাদেশ ছিল সেটি আর থাকবে না। সময় যেরকম বহমান এগিয়ে যাবে, এই বাংলাদেশ নতুন করে যেটা শুরু হয়েছে সেটা অন্য রকমের একটা বিষয়। এখানে অনেকের প্রাণ গেছে। যেই দলই ক্ষমতায় আসুক, তারা যদি আবার স্বৈরশাসক হবার চেষ্টা করে, তারা যদি জোর প্রয়োগের চেষ্টা করে, তারা যদি নিজের থেকে নিজের মতো করে দেশ চালানোর চেষ্টা করে, এই দেশের মানুষ, ছাত্র জনতা মানবে না। এটা একটা গড় দেখবা যে এরকম হলে যতগুলো গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন, বিপ্লব, যাই বলো, যেটাই বলো, এরকম যেটা ইতিহাসের বাঁক পরিবর্তন হয়েছে, এটা কিন্তু এভারেজে 14, 15, 16 বছরের ব্যবধান। এটাই মানে সবচেয়ে বেশি ছিল, কিন্তু পরিবর্তন হয়েছে, জনগণ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যে আমি একটু আগে বললাম যেটা 5ই আগস্টের পরের যে বাংলাদেশে, কিন্তু সেটাই 15 বছর অপেক্ষা করবে না। একটা সরকার গঠন করুক, আবার তারা যদি সেই আগের মতো দেশ চালাতে চায়, চেষ্টা করে 6 মাসের মধ্যে, আমি বলে রাখলাম 6 মাসের মধ্যে জনগণ, ছাত্র জনতা রাস্তায় নামবে, আবারও জেগে উঠবে তারা। আবার এই যে 4-5 কোটি মানুষ এই ঢাকা শহরে কিন্তু আসবে। এটা যারা এই ভোটে নির্বাচিত হবে, যেই ধরনের সরকারের হোক, সেটা সবাই মিলে, এটা ঝুলন্ত পার্লামেন্টই হোক বা একক সংখ্যাগরিষ্ঠই হোক, যেটাই হোক, তারা জনগণ যদি খামখেয়ালি ভাবে দেশ চালানোর চেষ্টা করে, কিন্তু সেটা জনগণ, ছাত্র জনতা বরদাস্ত করবে না। এটা অন্তত আমরা এই 5ই আগস্টের পর থেকে কিন্তু অন্তত একটু স্পষ্ট, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আমি একটু আশা দেখি, আমি একটু আশাবাদী এটা নিয়ে, যেই আসুক, সরকার গঠন করুক, আমার মাথা ব্যথা নেই। কিন্তু তোমরা বাবারা যদি সে আগের স্টাইলে দেশ চালাতে চাও, ছাত্র জনতা রাস্তা কিন্তু দেখে ফেলেছে, তাদের শর্টকাট রাস্তা তারা বের করে ফেলেছে, তারা মুহূর্তেই রাজপথ কাঁপিয়ে দেবে। ঠিক, এই কথাটা আসলে আমারও খুবই মানে ভালো লেগেছে যে অ্যাকচুয়ালি জনগণই, যে কথাটি সবসময় বলি, জনগণের সকল ক্ষমতার উৎস, জনগণই সিদ্ধান্ত নেবে কারা আসবে সংসদে, বা জনগণই কিন্তু সেই সিদ্ধান্ত নেবে যদি তারা এসে ঠিক মতো দেশ পরিচালনা না করে, আবার যদি তারা স্বৈরশাসক হয়ে ওঠার চেষ্টা করে, সেটা কিন্তু আবার জবাবদিহি জনগণই করবে। যাই হোক, আমাদের আলোচনা শেষ করে দেই। তুমি যদি কিছু বলতে চাও, বিশেষ করে যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আমার বলার একটি কথাই আছে, এরকম নিত্য নতুন কথা শুনতে বা আমাদের আলোচনা শুনতে আপনারা আমাদের সাথেই থাকবেন। আবার নিশ্চয়ই সামনে কোন একটি ভালো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সবসময় আপনারা আমাদের সাথেই থাকবেন, বার্তা যোগের সঙ্গেই থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।